আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা যে বলি যে চাচা ফুপুরা নাকি ভালোবাসে বাবার সম্পত্তি দেখে, আর খালা মামারা ভালোবাসে মন থেকে। আসলে কতটুকু সত্যি? আসলে কি তাই? চাচা ফুপুরা ভালোবাসে বাবার সম্পত্তি দেখে, আর খালা মামারা ভালোবাসে মন থেকে। এটা কতটুকু যুক্তিসম্পন্ন, তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আচ্ছা, আপনারা কি একবার এটা ভেবে দেখেছেন যে আমরা ছোটবেলা থেকে যখন আমরা বুঝমান হয়েছি, যখন আমাদের বাসায় মনে করেন যে বেড়াতে আসে আমার খালা মামারা, তখন আমরা তাদের কিভাবে ট্রিট করি? আর যখন আমার চাচা চাচিরা কিংবা আমার ফুপুরা বাসায় বেড়াতে আসে, আমরা তাদের কিভাবে ট্রিট করি? আচ্ছা, এই ট্রিট দেওয়ার মাঝে এখানে আসলে কি বলবো যে আমাদের চাচা আমাদের মা চাচিদের কতটুকু ভূমিকা, কিংবা আমাদের চাচা বাবাদের কতটুকু ভূমিকা রয়েছে। যখন আমাদের বাসায় আমাদের খালা মামারা আসে বেড়াতে, তখন আমরা কত আয়োজন করি, রান্না বান্না করি, তাদের সাথে কত ভালো মিলেমিশে থাকি, গল্প করি। হ্যাঁ, তাদের মাঝে একটা আমাদের মায়েদের সাথে যে আত্মার সম্পর্ক, তারা একটা রক্তের সম্পর্ক। এই কারণে তারা আমাদের সবসময় নিজের ভাবে যে এটা আমার ভাগ্নি, কিংবা এটা আমার বোনের মেয়ে কিংবা বোনের ছেলে, যেটা ক্ষেত্রে হয় খালা মামাদের। কিন্তু যখন আমাদের বাড়িতে আমার ফুপিরা বেড়াতে আসে, আমরা কি তাদের সেভাবে ট্রিট করি? আর করলেও কি আমাদের কখনো ওভাবে আয়োজন করা হয়? কখনোই না। তাহলে আমরা যদি ছোট থেকে তাদের সাথে ওই ব্যবহারটা না করে আসি, তাহলে তারা কিভাবে আমাদের দেখবে? এটা বিষয় কি আমরা একবারও খেয়াল করে দেখেছি? হ্যাঁ, এমন না যে সব চাচা ফুপুরা কিংবা সব খালা মামারা এক। দুনিয়াতে যেমন ভালো মানুষও আছে, তেমনি খারাপ মানুষও আছে। আর ভালো মানুষ আছে বিধায় পৃথিবীটা এত সুন্দর, আর খারাপ মানুষ আছে জন্য এত সমস্যা সৃষ্টি হচ্ছে, অনেক খুনোখুনি হচ্ছে, অনেক মারামারি হচ্ছে, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। কিন্তু আমরা যদি ছোট থেকে দেখে আসি যে আমাদের যখন ফুপারা ফুপিরা বাসায় বেড়াতে আসে, আমাদের বাবা মারা তাদের সাথে সেই আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে অনেক কিছু করে যাচ্ছে, আর তারা শুধু সম্পদের দিকে লোভ দিচ্ছে। কিন্তু এমনটা কি হয়? হ্যাঁ, হয়। সম্পত্তির কারণে মারামারি হয়, কিন্তু সম্পত্তির থেকেও বড় কথা মানুষের ব্যবহার, আচার আচরণ। শুধু সব সম্পর্ক কিন্তু সম্পত্তি দিয়ে টেকানো যায় না। কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো আমরা কথার মাধ্যমে, যেগুলো আমাদের টেকানো সম্ভব। আচ্ছা, মানুষের যে একটা ব্যবহার, আচার আচরণ, এগুলোর থেকে কি সম্পত্তি জরুরি? হ্যাঁ, জরুরি। সেগুলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কিন্তু সবার ক্ষেত্রে সম্পত্তি জরুরি না। তাই আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের আসলে একদমই পুরোপুরি সঠিক বলা উচিত না যে চাচা ফুপুরা সম্পত্তি দেখে ভালোবাসে। কিছু কিছু ফ্যামিলিতে এমনও চাচা চাচি বলেন, ফুপা ফুপি বলেন, আছে যারা সম্পত্তি না, শুধু তাদের যে একটা সম্পর্ক আছে, এই ফ্যামিলির সম্পর্কটাকে অনেক গভীরভাবে দেখেন। আর এমনও কিছু কিছু মামা বলেন, খালা বলেন আছেন, যারা নিজের বোনও ভাবে না, তারা নিজের রক্তের সম্পর্কেও বোঝে না, তারা শত্রুতা করে যাচ্ছে। তাই আমার মনে হয় সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। তো আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন এই বিষয়ে? আর আপনাদের জীবনের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।